আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আজকে আর জিজ্ঞেস করব না। কারণ আমি মনে করি কারোরই এখন ভালো থাকার কথা না। মানসিকভাবে আমরা কেউই এখন স্টেবল না। কারণ আমি একটা মা হিসাবে বলতে পারি যে আমি যা দেখছি আমার নিউজ ফিডে এটা আমাকে খুব পীড়া দিচ্ছে। কারণ আমার বাচ্চা যখন স্কুলে যায় আমি কিন্তু আই এম ওয়ান অফ দোজ মাদার্স, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, অন্য মারা কেমন ফিল করেন। আমি যখনই স্কুল অথরিটির মধ্যে আমার বাচ্চা ঢুকে যায় স্কুল বাউন্ডারির মধ্যে, ইভেন স্কুল বাসে, কারণ যেহেতু ওদের টিচার্স থাকে স্কুল বাসের মধ্যে, আমি একটু সেফ ফিল করি। মনে হয় যে আচ্ছা না, একটা বাচ্চা একটা সেফ হ্যান্ডসে চলে গেল। কিন্তু লাস্টের এই ইনসিডেন্টটাতে আমার মনে হলো যে আসলে বিপদের কোনো মা বাবা নাই। বিপদ যে কোত্থেকে আসবে, আকাশ থেকে আসবে না। মানে আমি খুব চিন্তা করছি তাহলে যে আমি মনে করি যে আমার বাচ্চার এরকম বিশাল বিশাল বিল্ডিং দুইটা, এখানে কিচ্ছু হবে না, ভূমিকম্প হলেও সহজে পড়বে না। আমার বাচ্চা ওখানে গেছে, ওটা একটা স্কুল অথরিটির মধ্যে, একটা স্কুল বাউন্ডারির মধ্যে, বসুন্ধরায় তো সহজে এমনি ইনসিডেন্টস হলে ঢোকা খুব এমন না যে পুরো ঢাকা শহর ইনসিকিউর একটা সিচুয়েশনে থাকলেও বসুন্ধরা জেনারেলি ইনসিকিউর একটা সিচুয়েশনে থাকে না। খুব কম, ওখানে পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক কিছু পেরিয়ে যেতে হয়। কিন্তু এখন মনে হলো যে আসলে বিপদ তো আকাশ থেকে আসতে পারে। তো আমি অ্যাজ আ মাদার আই ফিল ভেরি, যে আসলে আপনারা এখন বলতে পারেন যে ও মানুষের বাচ্চা মারা গেছে এটা নিয়ে আপনার দুঃখ হচ্ছে না, আপনার বাচ্চা নিয়ে চিন্তা হচ্ছে। হ্যাঁ, মারা তো এভাবেই ভাবে। মারা ভাবে যে আমার বাচ্চা যদি ওখানে হতো, আমার বাচ্চার অবস্থাটা কি হতো, আল্লাহ মাফ করো। আমি ওভাবেই চিন্তা করি। আমি এক একটা বাচ্চা দেখছি আর আমার মনে হচ্ছে ও মাই গড, এই বাচ্চাটা আমার বাচ্চার বয়স, আমার বড় ছেলের বয়স, আমার ওরকমই মনে হচ্ছে। বাট আমার যে জিনিসটা আমাকে খুবই আরো বেশি কষ্ট দিচ্ছে, যে আমার মনে হচ্ছে যে আমরা আশেপাশে আমরা সবাই একটা ব্লেম গেমে নামছি, স্টার্টিং ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স টু এভরিওয়ান। কেউ না কেউ কাউকে না কাউকে ব্লেম করছে ফর দ্য ইনসিডেন্ট। অফকোর্স যারা টু বি ব্লেমড শুড বি ব্লেমড, কিন্তু এই মুহূর্তে কি যে হু ইজ টু বি ব্লেমড এটা দেখা বেশি ইম্পর্টেন্ট? আমার কাছে মনে হয় এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং শুড বি যে যারা ইনসিডেন্ট এফেক্টেড তাদেরকে কিভাবে হেল্প করা যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা। অবশ্যই এখানে যারা দায়ী এইসব ইনসিডেন্টের জন্য, ফর দ্য এয়ারক্রাফট টু দ্য ল্যান্ড অথরিটি অর দ্য গভর্নমেন্ট, এটা আমি গভর্নমেন্টের এগুলোতে আমি যাবই না, আর আমি আরেকটা জিনিস বলে দিই, আমি যখনই কোনো এরকম সেন্সিটিভ কোনো ইস্যু নিয়ে কথা বলি তখন আমার একটা জিনিস রিসেন্টলি আমি জানতে পেরেছি যে আমাকে অনেকে বলেছে যে হিজাব করে উনি জামাত করে, বা উনার আব্বা বিএনপি করতে। আমার 14 গোষ্ঠীতে, স্টার্টিং ফ্রম মাই প্যাটার্নাল সাইড টু মাই ম্যাটার্নাল সাইড টু মাই নানি বাড়ি, দাদি বাড়ি, আমার আব্বা আম্মা, নোবডি, আমার চাচা ফুফু খালা মামা, ইভেন আমার খালুরা মামারা চাচিরা মামিরা, নোবডি ফ্রম মাই ইমিডিয়েট রিলেটিভ ইজ ফ্রম পলিটিক্স, কেউ নাই। সো হোয়াট এভার আই সে টুডে ওভার হিয়ার ইজ নট কামিং ফ্রম আ পার্সন যে কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কথা বলতেছে, যে এই পার্টি আসুক ভালো হবে, ওই পার্টি গেছে, ওই পার্টি ছিলাম না, এটা ওই পার্টি থাকলে এমন হতো না। ইট ইজ নট লাইক দ্যাট। আমি একটু ক্লিয়ার করে দিলাম, কারণ আমি রিসেন্টলি এরকম কিছু কনভারসেশনে জানতে পারছি যে আমাকে এরকম অনেকে কথার সূত্রে বলেছে যে ওর বাবা তো বিএনপি করতো, ও ইসলামপন্থী কথা বলে তো জামাত করে। ইসলামপন্থী কথা মানে কোনো স্পেসিফিক রিলিজিয়াস গ্রুপ না। ওকে, সো এনিওয়েজ কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমরা একটা ব্লেম গেমে নেমে গেছি। আমরা এখন ব্লেম করছি এ দায়ী ও দায়ী। অবশ্যই দায়ী মানুষদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিতেই হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতেই হবে,
কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং শুড বি যে আমরা যারা এফেক্টেড তাদেরকে কিভাবে হেল্প করব। আমরা কয়জন আছে যারা রক্ত দিতে গেছি? রক্ত দেওয়ার তো অনেকগুলো সেন্টারের নাম বলা হচ্ছে, আমরা কয়জন অ্যাকচুয়ালি গেছি? আমি নিজেই যাওয়ার খুবই ইচ্ছা আমার, কিন্তু আমার যেহেতু দাঁতের এই প্রবলেমটা বলেছিলাম যে আমি অ্যানিমিক বলে আমার এটা রিকভারি হতে অনেক দেরি হচ্ছে, সো আই ওয়াজ অ্যাডভাইসড নট টু ডোনেট ব্লাড। বাট আমরা কয়জন আসলে ওই হসপিটাল গুলায় গিয়েছি? অবশ্যই আমরা ফেসবুকে আমাদের ওপিনিয়ন্স, আমাদের শোক বার্তা আমরা অবশ্যই দিব, কিন্তু তাই বলে বসে বসে ব্লেম গেম খেলা এটা আমার কাছে যুক্তিসম্পন্ন লাগে না। আমি আমার লাইফেও কখনো এটা করিনি। আমি আমার লাইফে সবসময় এমন ভাবে প্রবলেম ডিল করেছি যে আমার সামনে যখনই কোনো প্রবলেম এসেছে, সেটা আমার হোক, আমার ফ্যামিলির কারো হোক, জানি যে হয়তো ফ্যামিলির ওই মানুষটাই রেসপন্সিবল, কিন্তু আমি কিন্তু আগে প্রবলেমটা শুনেছি, তারপরে আমি সলিউশন নিয়ে আসছি, সলিউশন এসে প্রবলেমটা সলভ হয়েছে, তারপরে ধরছি যে এই তোমার কারণে এটা হচ্ছে। তো আমার কাছে মনে হয় at this moment anybody who is in a position to help the people affected, কারণ যারা মারা গেছে তারা মারা গেছে, এটা আল্লাহর হুকুম। এই শোক, বাবা মাদের এই কষ্ট যার যায় নাই সে বুঝবে না। আমি আপনি যতই বলে আমি বুঝবো, আমি মা, আমি তাও বুঝবো না, কারণ যার কলিজার বাচ্চা গেছে সেই জানে কষ্টটা কি পর্যায়ে হচ্ছে। ওনাকে আপনি এখন 1 কোটি টাকা দিয়ে হেল্প করলেও ওনার এটা সাফিসিয়েন্ট হবে না, কারণ ওনার যেটা গেছে ওটা 1 কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না, কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব। বাট যারা বেঁচে আছে, আমি তাদের কথা বলছি, যারা বেঁচে আছে এদের জন্য এখন জাস্টিস চাবো, যারা মারা গেছে তাদের জন্য তো জাস্টিস চাবো, কিন্তু এগুলা একটু কয়টা দিন টু পুট অ্যাসাইড, অ্যান্ড দেন যখন একটা মিনিমাম মানে থাকে না স্টেবিলিটির মধ্যে চলে আসবে, প্রবলেম যারা ফেস করছে, যারা এফেক্টেড, এরপরে যে আমরা অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে আসি, এটা আমার মনে হয় এটা ভালো। প্রথমে আমি দেখলাম পাইলট কি করতেছিল ওখানে, পাইলট টু বি ব্লেমড অর নট, সেখানে কি সে ইচ্ছা করে ক্র্যাশ করছে? আচ্ছা, পাইলট কি আদৌ প্লেনে ছিল? অনেককে আমি অনেক ভিডিওতে দেখছি না না পাইলট আগেই ইজেক্ট করে বের হয়ে গেছিল। এগুলো সব অনেক পরের কথা। এখন আমি আমার জায়গা থেকে এই মানুষগুলোকে কিভাবে হেল্প করতে পারবো? আমি যদি হেল্প নাও করতে পারি, আমি কতটুকু দোয়া করে হলো যদি তাদের জন্য একটু I can do something for them, that should be our prime motto at this moment. It should not be the government that we should be blaming right now. Of course, যারা blamed should be blamed, যেখান থেকেই হোক, বাট এই মুহূর্তে এই কাদা ছোড়াছুড়ি না করে একটু স্টেবল ভাবে আমরা সবাই যে যার জায়গা থেকে, যেখানে যেমন আমি এরকম অনেক জায়গায় পড়ছি যে মেডিকেল হেল্প যারা প্রোভাইড করতে পারবে, সাপোজ ইন্টার্নস বা যারা মেডিকেল লাইনে আছে, ছোট ছোট পজিশনেও যারা আছে, ওনারা এগিয়ে যেতে পারেন একভাবে। আমি জানি না আমি কোনো জায়গা থেকে এগিয়ে যেতে পারবো কিনা, বাট ইফ গিভেন দ্য চান্স, যেহেতু আমার ব্লাড দেওয়ার এখন আমি খুবই খুব এর সাথে ছিলাম যে আমি ব্লাড দিতে হয়তো যাবো, যেহেতু আমার ইনজুরিটা এখনো হিলিং প্রসেসে আছে এবং আমি খুবই অ্যানিমিক, তো আমি এই মুহূর্তে ওইটা স্টেপ ইন করছি না। বাট আপনাদেরকেও আমি জাস্ট থ্রু দিস ভিডিও আই ওয়ান্ট টু সে দ্যাট ইফ ইন এনি ওয়ে আপনারা কেউ বলতে পারবেন যে আমি ডিরেক্টলি ওনাদের কোনো হেল্পে আসতে পারবো যারা এফেক্টেড, প্লিজ ডু লেট মি নো ইন দ্য ইনবক্স। আমি ডেফিনেটলি আমার সাধ্য অনুযায়ী, আল্লাহ আমাকে যতটুকু, আমি যদি ইভেন কোনো ফিজিক্যাল হেল্পও হয় যে আমি কারো ওখানে যে আই ক্যান বি অফ এনি সার্ভিস টু এনিবডি, আই উইল ডেফিনেটলি ডু সো, ইনশাল্লাহ। থ্যাংক ইউ আজকে ভিডিওটা দেখার জন্য। যদি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন থাকে আমাকে দিবেন, আর যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে, প্লিজ ডোন্ট ডাইভার্ট ইট টু এনি কাইন্ড অফ পলিটিক্যাল কোনো পলিটিক্যাল ভাইব দিয়ে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।